এই কীর্তনটা হলো রসের জিনিস, ভাবের জিনিস, প্রেমের জিনিস, একটি অন্য কিছু নয় বাবা। এটি বুঝতে হলে কি করতে হবে? সর্বপ্রথম আমাদের অনুভূতি করতে হবে। কারণ একটি হচ্ছে তত্ত্ব আর একটি হচ্ছে তথ্য, একটি গৌণ আর একটি মুখ্য, একটি অন্তরঙ্গ আর একটি হলো বহিরঙ্গ। তাই কথাগুলো কি করতে হবে? মা দয়া করে কৃপা করে নিজেদের অনুভূতি করতে হবে, অর্থাৎ বুঝে নিতে হবে। এই কথাগুলো আমাদের বুঝে নিতে হবে। ডুবুরু কি করে গো? ডুবুরু অতল সাগরে ডুবে গিয়ে হীরামানিক মুক্তার সন্ধান নিয়ে আসে, তাই না বাবা? বলিব এই যে কীর্তন কি রতন, এই রতন বস্তু যদি আমরা বুঝতে চাই, বুঝে নিতে যদি আমাদের হয়, তাহলে ডুবুরুর মতো করে অতল সাগরে ডুবে গিয়ে সেই প্রেম ভক্তির সন্ধান যদি আমরা নিয়ে আসতে পারি, আর আমাদের এই দেহতরিতে যদি প্রেম ভক্তিটুকু কিঞ্চিত পরিমাণ আমরা সঞ্চয় করে নিতে পারি, দেহ মাঝে যদি প্রেমের উদয় হয়, ভক্তির উদয় হয়, তবেই তো বুঝতে পারবো এই হরি নামে কি আনন্দ আছে, হরি নামে কাঁদলে কি সুখ পাওয়া যায়, হরি নামের করে ধরলে কত আনন্দ পাওয়া যায়। হরি বল। তো কীর্তন এমনই একটি রতন বস্তু। হরি বল। এটি আস্বাদন করতে হলে চঞ্চল নয়, চঞ্চল মনটাকে স্থির করতে হবে, চঞ্চল মনটাকে বশ করতে হবে। এই চঞ্চল মনটাকে স্থির করে বশ করে এক মনে এক চিত্তে আমরা আত্মসংযমী হয়ে নির্মম চিত্ত দ্বারা দিয়ে যদি আস্বাদন করতে পারি, তার নামগুলো কীর্তন করতে পারি, তাকে স্মরণ করতে পারি, তবেই কৃপা হয়ে যাবে মা। কেন কৃপা হবে না? যে নাম করবো, নামটি যদি আমরা এক মনে এক চিত্তে শুদ্ধভাবে সঠিক সময়ে যদি করতে পারি, তবে নিশ্চয়ই নামের করুণা হয়ে যাবে বাবা। তো সকল ভক্তজনের নিবেদন, সকলে আমরা হয়ে থাকবে। দয়া করে কৃপা করে মাঝে মধ্যে আমার বাবার একটু জয়ের ধ্বনি, মায়ের একটু উলুধ্বনি করবেন, কেমন? হরিবল। সকলেই একবার যদি বাহুত্তোলন করি, আত্মসমর্পণ করে দেখি। হৃদয় গুণ হরিবল, হরিবল, হরিবল।
ঘনে 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 ডাকে
বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি অনাদিরাদি, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সৃষ্টির স্রষ্টা। আজ সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমেশ্বর, যিনি পুরুষোত্তম মাগো, সে অনাদিরাদি প্রাণ গৌর হরি আমার নিজ আচরণীয় ধর্ম জগতিকে শিখাবেন বলে নিজে আচরণে করি শ্রী চৈতন্য মহাপ্রভু অসংখ্য জীবগণকে শিক্ষা দিবার লাগে নদিয়া নবদ্বীপের মাঝ অবতীর্ণ হয়েছে। বৈষ্ণব পদকর্তা পদের প্রান্তে দাঁড়িয়ে বললে, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠে, ধবলি শ্যামলি বলে গোড়া আমার সাধনে ডাকে। আজরে অর্থাৎ আজকে শ্রীমান গৌরসুন্দরের মনে না জানি কি ভাবের কথা মনে পড়ে গেল। সেই ভাবের কথা মনে পড়ে নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়ে ধবলি শ্যামলি বলে সাধনে ডাকছে। ধবলি শ্যামলি কারা মা? বললেন তারাই ধবলি কারা, যাদের গৌর বলতে হৃদয় সাদা, অর্থাৎ যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো নাম এই অন্তরে আর জাগাতেই পারে না, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা এই অন্তরে ভাবতেই পারে না বাবা, যারা দিবা নিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়েই যারা বদনে গৌর বলে কাঁদে, যারা কৃষ্ণ বলে কাঁদে, বলে এই জগতে তারাই তো ধবলি। তাহলে শ্যামলি কারো বাবা, তারাই শ্যামলি কারো। দুর্লভ মানব বলে জনম পেল বটে, যে জনমকে ভজনের জন্য একমাত্র উপযুক্ত জন্ম, যে দেহটি আমার প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত দেহ বাবা, অথচ সেই দেহ ধারণে করি আমরা বদনে ভুল করেও কোনোদিন বলতে পারি না গৌরে আমি আমার হস্ত দ্বারা একটি পুষ্প তোমার চরণে অর্পণ করলাম, তুমি নিজ গুণে কৃপা করে দাস করে নিও প্রভু। বলতে পারে না মা, বলছে জগতের তারাই তাহলে দেখো মাগো, একটি দুটি জন্ম নয় মা, একটি দুটি জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে স্বাধীন মানব জন্ম আমরা লাভে করেছি। এই জন্ম যে কত কষ্টের জন্ম, এই জন্মটি যে কত আমাদের সাধনার জন্ম। মানব জন্ম দুর্লভ জন্ম, সর্ব জন্মের সার। দেবতারাও ইচ্ছা করে মানব হয়ে যায়, যে দুর্লভ জন্ম লাভে করে, এত সুন্দর স্বাধীন জন্ম লাভে করে কোনদিন বদলে আমরা গৌর বলে কৃষ্ণ বলে দুপুরটা নয়ক বলে পরিশ্রমী করতে পারি না। কৃষ্ণ নামে আমাদের প্রেম পরিশ্রম হয় না বাবা। কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইন মিথ্যা মায়ায় বন্দী হইয়া বৃক্ষ সম হয়ে গেছে। একটু লক্ষ্য করুন, আমরা প্রত্যেকে যখন মায়ের মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, এই ছোট্ট একটু অন্ধকার কারাঘর থেকে ভগবানের কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু আমায় আর তুমি দুঃখ দিও না, কষ্ট দিও না, এই ছোট্ট একটু অন্ধকার কারাগারে আর থাকতে পারছি না, তুমি দয়া করে কৃপা করে ভবের বাজে পাঠিয়ে দাও, ভবের বাজারে পাঠিয়ে দাও, ভব মাঝে গিয়ে আমি তোমার নাম কোনো কীর্তন করব। কথা দিয়ে না, কিন্তু মায়ের গর্ভ থেকে ভবিষ্য হওয়ার পর ধীরে ধীরে আমরা যতই বড় হয়ে যাচ্ছি বাবা, ততই মাকে জর্জরিত হয়ে যাচ্ছি। তাহলে আমাদের মনে থাকে না, মনে পড়ে না, কিন্তু কথা যে দিয়ে এসেছিলাম সে কথা গেল কোথায়? মনে পড়ে না কেন? এই মায়ার জালে আবদ্ধ হয়ে মধুময় মধুর হরিনামের কথা ভুলে গিয়ে আমরা দুদিনের খেলায় মেতে আছি বাবা।
কিন্তু আমাদের দিনে দিনে জীবনের গড়া দিনগুলো তো ফুরাইয়ে যাচ্ছে। ভগবানের লীলা একটি রুটি নয়, শাস্ত্রে বলে 64 প্রকারের লীলা। এই 64 প্রকারের লীলার মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ দুটি পালা। একটি হলো এই জগৎ সংসারে আপনাদের আমাদের সকলের হলো আশার পালা, আর একটি হচ্ছে এই মায়াবহ সংসার হতে আমার ছেড়ে দিয়ে সেই ভবপারে চলে যাবার। দিনে দিনে যদি দিন ফুরাই যাইব তাহলে কি হবে? যেন আমাদের সাধের মানব জন যেন আমার বিফলে চলে গেল। আজও আমার সাধের মানব জনম আমার বিফলে আমার বিফলে গেল। মানব জনম আমার বিফলে আমার বিফলে গেল। বিফলে চলে গেল মা। কোনদিন যেন বদনে গৌর বলে, গৌর বলে, কৃষ্ণ বলে আমরা
আমরা আমাদের নয়ন মানে মনে করতে পারি। তো বলছে এই জগতে তারাই তো শ্যামলী, দুর্লভ মানব কুলে জন্ম পেল বটে, কিন্তু যে জন্মকে প্রভুর সেবার জন্য উপযুক্ত জন্ম, অথচ উপযুক্ত জন্ম লাভে করে উপযুক্ত দেহ লাভে করে কোনদিন বদনে ভুল করেও বলতে পারে না, বৌহে আমি আমার হস্ত দিয়ে একটি পুষ্প তোমার চরণে অর্পণ করলাম, তুমি নিজ মনে কৃপা করে দাস করে দিও। এই জগতে তারাই কৃষ্ণ বলে। বলছে তাহলে কৃষ্ণ হরিব ধবলি কৃষ্ণ অঙ্গ আর শ্যামলি কৃষ্ণ বহির্মু। বলছে না না, শ্রীধাম নবদ্বীপে শ্রীধাম নববৃন্দাবনে কৃষ্ণ বহির্মু বলতে কেউ ছিল, কৃষ্ণ বহির্মু বলতে কেউ ছিল না, সদাই কৃষ্ণ অন্মুখ। বৃক্ষের যে লতা পাতা আছে, গুল্মলতা আছে, পশু পাখি আছে, নববৃন্দাবনে যত কিছু আছে সকলেই কৃষ্ণ অন্মুখ। সদাই বদনে কৃষ্ণ বলে কাঁদে, সকলেই বদনে আগৌর বলে কাঁদে। কারণ ভজনের ভাব হলো দু রকমের দু প্রকারের ভাব, একটি হচ্ছে স্বকীয়া কান্তা ভাব আর একটি হচ্ছে পরকীয়া কান্তা ভাব। কিন্তু প্রভু আমার স্বকীয়া কান্তা ভাবের চাইতে পরকীয়া কান্তা ভাবকে বেশি রীতি করেন ভালোবাসে। কারণ পরকীয়া কান্তা ভাবের অধিকারী ছিল একমাত্র ব্রজগোপী। তার প্রমাণ দিলেন চৈতন্য চরিতামৃতে, তার প্রমাণ দিলেন কাকার কোকিল দর্শন একই রকম বাবা, কিন্তু চরিত্র দুজনের দু রকমের। কাকের ডাক কি আর কোকিলের ডাক কি বাবা? কাকের ডাক হচ্ছে কর্কশ, কোকিলের ডাক হলো সুমধুর। এই কাকের আস্বাদন কি আর কোকিলের আস্বাদন কি মা? অরসাধ্য গাছ জ্ঞান নিম্ন ফলে। কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করে নিম ফল। এই নিম ফল কিন্তু জন্মাবধি দিতে বাবা, সে পাকলেও কখনো মিষ্টি হয় না। আর কোকিলের ডাক বড় সুমধুর, এই কোকিলের আস্বাদন কি? আম্ররস। দেখুন মা, এই যে সামনে কি আমের মৌসুম আসতেছে তাই না? বৈশাখ জ্যৈষ্ঠীতে আম হবে, তো লক্ষ্য করবেন আম ফল হবার আগে আম বৃক্ষে মুকুল আসে। এখন প্রত্যেকটা আম বৃক্ষে লক্ষ্য করবেন মুকুল এসেছে তাই না মা? আম ফল হবার আগে আম বৃক্ষে যে মুকুল আসে, ওই মুকুলের বক্ষে কিছু মধু থাকে বাবা। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধান কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। জগতের মাঝে যারা সত্য ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তো জানে হৃদয় বলে। কারণ হলো একটি বাবা, যে নামে যে ডুবেছে সেই জেনেছে, না ডুবলে তো জানা যায় না। যারা নামের প্রেমে ঢুকতে পেরেছে একমাত্র তারাই তো জানে নামের মধ্যে কি মহিমা আছে, নামের মধ্যে কৃষ্ণ নাম করে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। যারা নামে ঢুকতে পেরেছে একমাত্র তারাই তো জানে। প্রাণ গৌর হরি আমার ধবলি শ্যামলীকে ডাকছেন বাবা, আই ধবলি আই শ্যামলী বলে ডাকছেন। ওরে ধবলি ওরে শ্যামলী রে, যদি আসতেই হয় আর বিলম্ব নয়, সকাল সকালে ফিরে আয়। কেন জানিস? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আশা, যুবাকালে ভজে কৃষ্ণ আসিব না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমে রে নরাসে। গৌরবের ডাক চলে ধবলি শ্যামলী রে, যদি আসতেই হয় তাহলে বিলম্ব নয়, কারণ ভজন সাধনের পথ বড় বিচ্ছিন্ন পথ। এই পথে আসতে হলে সকাল সকাল আসতে হয়। যে যত সকালে আসতে পারবে তার তত সকাল সকাল গৌর গোবিন্দের কৃপা। কারণ সময় গেলে সবাই তো কারোর জন্য অপেক্ষা করে না মা, সবাইও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সবাই কাজ সবাই করে। তাই যদি আসতে হয় সকাল সকাল আয়। কারণ কি জানিস? তবে শোন, এই ভজন সাধনের পথে এসে কেউ যদি একবার হোঁচটে হয়ে পড়ে যায়, আবার যদি গুরু কৃপায় কাঁদিয়ে পথে চলতে পারো আরে এই গুরু কৃপায় কাঁদিয়ে পথে যদি কেউ একবার চলতে পারো, তবে এসেছো কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেল, হোঁচট খেয়ে পড়ে গেল, তাহলে কি করতে হবে? আর এই গুরু কৃপায় কাঁদিয়ে যদি কেউ
ভগবান বললেন যে আমাকে পাইবার জন্য এক হাত এগিয়ে আসে, আমি ওই ভক্তকে নেবার জন্য 10 হাত এগিয়ে নিতে আসি। যে ভক্ত আমার নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি বরিষ্ঠে করে, আমি ওই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে থাকি। যারা আমাকে একবার দুবার ভাবনা করে, আমি সেই ভক্তকে ভাবনা করি অনন্তবার বহুবার। আমরা যদি ভগবানের নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করতে পারি না, ভগবান এই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল পরিশ্রম করে থাকে। তো গৌরহরি আমার ডাকছে, কিন্তু ধবলির শ্যামলী গৌরের বদনে ডাকে সাড়া দিচ্ছে না বাবা। তখন গৌর আমার মনে করলো আমার বড় ভালো ইচ্ছে, কেননা পূর্ব লীলায় ধবলির শ্যামলীকে বংশীতে দেখেছি, তাই বলে আমার বদনে ডাকে ধবলির শ্যামলী সাড়া দিচ্ছে না। এই বলে কি করলে সিংহাবাজি অর্থাৎ বদন বাজিয়ে ধবলির শ্যামলীকে ডাকছে। কি করে বলে সিংহাবে
দাদা সাউন্ড বলে একটু বক্স বাড়াই দিয়ে তো হরি বল সিংহবেন মুরলী তো করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া ওরা ফিরায় পাচ্ছে সিংহবেন দিয়ে যেন রব করছে মা হরি বল। আচ্ছা এই যে মুরলীর ধ্বনি এই যে বাঁশি মা এই বাঁশির সুর এই বাঁশি যেদিন যার নাম ধরে বেজে উঠবে সেটাই জগতে থাকতে পারবে বাবা হরি বল। আমরা যে যেখানেই থাকি না কেন এই ধ্বনি যেদিন যার নাম ধরে বেজে উঠবে বাবা সেদিন তাকে সেখান থেকে সেই মুহূর্তে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে আমাদের চিরবিদায় নিয়ে চলে যেতে হবে বাবা এই যে মুরলীর ধ্বনি সর্বমর্ত পাতাল ত্রিভুবনেই মুখরিত হচ্ছে বাবা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কেন আমাদের শোনার কর্ণ হয়নি বটে আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু জগতে যাদের শোনার কর্ণ আছে তারা কিন্তু সবাই এই ধ্বনি শুনতে পাচ্ছে। আবার যেদিন যার নাম ধরে বেজে উঠবে সেদিন কারো ধৈর্য ধরার সময় থাকবে না সেদিন কি করতে হবে মা সেদিন আমাদের যে যেখানে যে অবস্থায় থাকি এখন চলে যেতে হবে আমাদের বসে বসে ভাবনা চিন্তা করবার কিছুই নেই। এই যে মা আমরা বসে বসে অনেকে অনেক কিছু ভাবি কি বাবা ভাবি না কিন্তু শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাবছে তুমি ভাবো না। হরে কৃষ্ণ হরি বল ছোট্ট একটা ভক্ত প্রাণ কি হরি বল এত সুন্দর ছোট মানুষের লোক আর যে এত ভক্তি এত বড় সাহসে যে এখানে আসলে এসে আমাকে যাই হোক গীতা দক্ষিণা এবং কিছু ফল দান করলো এটা কিন্তু অনেক বড় চাওয়া তাই না অনেক বাচ্চা আছে ভয়ে আসতে পারে অনেক দেখলাম খুব সুন্দর সাহস তাই না ওই জন্য সকলে আশীর্বাদ করবেন এবং কৃষ্ণ প্রেমে যেন তার মতি হয় এবং সদা সর্বদা যেন বদলে মধুবাক্কা নাম করতে পারে পিতা মাতার সেবা করতে পারে এবং সে যেন মানুষের মতো মানুষ হতে পারে সুশিক্ষায় যেন থাকতে পারলেন না অমনি ছুটে এসে কি করছে মা যেন আমার গৌর সঙ্গ করছে যেন সিংহা বেনু দিয়ে ধবলি সবলিকে ডাকলেন আর ধরে থাকতে পারলেন না অমনি ছুটে এসে যখন গৌর সঙ্গ করলেন গৌর আমার বললেন ওরে ধবলি ওরে শ্যামলি তোরা মনে হয় আমার কথা ভুলে গিয়েছিস তাই না কিন্তু দেখ দেখ আমি যে তোদের কথা কিছুতেই বলতে পারি না তোরা আমার কথা ভুলে গিয়েছিস তাই না কিন্তু আমি তোদের কথা কিছুতেই বলতে পারছি না তবে শোন তাই যেন আজকে প্রাণ গৌড়ের মনে আনন্দ ধরছে না কেন ধবলি শ্যামলিকে কাছে পেয়ে কি হলো যেন গৌড়ের মনে আনন্দ হলেন তাই আজ বসে পড়তে বললেন ওরে রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ কাদের কাদের আনন্দ ধরছে না রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ শুধু নিত্যানন্দই নয় দেখুন আজকে গৌরের সঙ্গে কাদের কাদের গৌরের সঙ্গে কারা আজকে আনন্দ নৃত্য করছে বলে আমার নিত্যানন্দ নাচে রে নাচে
আমার সেবাস আছে রে ওরে গৌর হরির সঙ্গ পেয়ে সেবাস আছে রে এবার গৌর হরির সঙ্গ পেয়ে সেবাস আছে রে হরি নাই হরি বল। আজকে গৌরীর সঙ্গে কারা কারা নৃত্য করলেন বাবা? নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর এবং সঙ্গে ছিলেন শ্রীবাস ঠাকুর। শাস্ত্রে বলে অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আবার অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব সেবন। বাবা লক্ষ্য করবে এই জগতে এত এত গৃহ আছে, সবার গৃহে কি হরিনাম সংকীর্তন হয় না? হয়। সবার গৃহে কিন্তু হরিনাম সংকীর্তন হয় না। আবার জগতে এত গৃহ আছে, সবার গৃহে কি বৈষ্ণব সেবা হয়? হয় না। অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আবার অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব সেবা। এটি কোটি কোটি তীর্থে বা কোটি কোটি সেই পূর্ব জন্মে স্বীকৃতির ফলে হয়তো কারো না কারো ভাগ্যে কি বাবা, কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা হয়, কারো না কারো গৃহে হরিনাম সংকীর্তন হয়। আচ্ছা ভগবান কার ঘরে সেবা করেছিলেন বাবা, আর কার ঘরে কি হরিনাম সংকীর্তন করলেন? জগতে এত এত ভক্ত ছিল, ভগবানের কি ভক্তের অভাব আছে বাবা? আছে। জগতে ভগবানের এত ভক্ত, হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত, অগণিত ভক্ত, যা কখনো কোনোদিন গণনা করা যায় না, যা কখনো কোনোদিন হিসাব নিকাশ করা যায় না বাবা। জগতে এত ভক্ত, কিন্তু ভেবে দেখো কে কয়জন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে বাবা? হয়তো বা কোটি কোটি ভক্তের মাঝে এক আধা জন মিলে যায়, তাই না বাবা? এই জগতে এত এত ভক্ত ছিল, এত ধনবান, এত সম্পদশালী, এত বিত্তশালী ভক্ত ছিল, কিন্তু কারো ঘরে গিয়ে ভগবান সেবা করলেন না। কার ঘরে আমার ভগবান সেবা করেছিল বাবা? একমাত্র বিদুরের স্ত্রী পরাশরীর ঘরে আমার ভগবান সেবা নিয়েছিল। কি সেবা করেছিল মা? যে বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে পচা কলার খোসা ভগবানকে সেবা দিয়েছিল, আর আমার ভগবান অমৃত মনে করে তাই সেবা নিয়েছে। কার ঘরে হরিনাম সংকীর্তন করলে? হরি বল। একমাত্র শিবার সঙ্গনে গৌর হরি হরিনাম সংকীর্তন করেছিলেন। ভক্ত ভগবানের মধুর মিলন বাবা। শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবানও যে ভক্তকে ভালোবাসে। কারণ ভগবান বললেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাচ্চা গল্প তরু। ওগো আমি সদা সর্বদা ভক্তের হাতে পাতা। ভক্ত আমাকে যেদিন যেদিকে ঘোরায় আমি তো সেদিন সেদিকেই ঘুরে থাকি। কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সেবা দেয় তবে তো আমি সেবা নেই, আর যদি সেবা না দেয় তবে তো সেদিন আমি উপবাস রেখে ভগবান বলেন ভক্ত আমার হৃদয়ে, ভক্ত আমার প্রাণ। শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, ভগবানের যে ভক্তকে ভালোবাসে তার প্রমাণ একটু দেখো। কোন মায়ের যদি সন্তান কাঁদে কি গো, সেই মা কি কখনো দূরে থাকতে পারে? পারে না। মায়ের সন্তান কাঁদে কি হয়? মায়ের হৃদয়টা যেন ছটফট ছটফট। তেমনি ভগবান বললে রহে করেন যে জগতের কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে কেউ যদি কাদার মতো কাঁদতে পারে, আমি যদি ভক্তের ডাকে কখনো দূরে থাকতে পারি না। ভক্ত কাঁদলে আমার হৃদয়টা ছটফট ছটফট করে। কতক্ষণে সেই ভক্তের কাছে গিয়ে একটু দাঁড়াবো, কারণ ভগবান সব সইতে পারে, দুটি দিন সইতে পারে না বাবা। একটি হচ্ছে কোন ভক্তের নয়নের জল, অপর দিকে কোন ভক্তের অহংকার। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম। দেখুন ভক্ত ভগবানকে কি করে পরীক্ষা করে মা। একদিন শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস আমি আগামী করল ব্রহ্ম মুহূর্তে তোমার গৃহে হরিনামের হাড়া বসাবো। শ্রীবাস বলেছিল আগামী করল
ব্রহ্ম মুহূর্তে তুমি আমার গৃহে হরিনামের হাট বসাবে, কিন্তু আমি যে দিনের অধীনে কাঙ্গাল, গৌর হে আমি আমি তো তোমার বৈষ্ণবের সেবাধারী জনে করতে পারবো না দয়াময়। প্রভু বলেছিল শিবাস, আর আমি তো কাঙ্গালের ঠাকুর, আমি কাঙ্গালকে বড় ভালোবাসি, আমি ঐশ্বর্যের নয়, ঐশ্বর্যকে আমি ভালোবাসি না। জগৎ সংসারে যে দিন যে হীন যে কাঙ্গাল, আমি সেই কাঙ্গালকে বড় ভালোবাসি। শিবাস, তুমি কি করবে জানো? বৈষ্ণব সেবার যদি আয়োজন করতে না পারো, এই নগরে গিয়ে নগরবাসীর কাছে কিছু ভিক্ষা করে নিয়ে আনবে। ভিক্ষায় তুমি যা পাইবে তাই দিয়ে তুমি তোমার বৈষ্ণব সেবার আয়োজন করিও। আজকে এখানে শিবাসকে বাবা শ্রী যোগবাস সন্ধে বিচ্ছিন্ন করলেন। শ্রী যোগবাস, শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস শব্দের অর্থ বাসা। এই জগতে যার সুন্দর বাসা রয়েছে সেই তো শিবাস। কোন বাসা বাবা? এত এত টাকা পয়সা খরচা করে যে ইট বালু সিমেন্ট দিয়ে বাসা নির্মাণ করা হয় মা, ওই বাসা নয়। এই জগৎ সংসারে যার হৃদয়ে বাসা সুন্দর জগতে সেই তো শিবাস। ভগবান কোথায় থাকে বাবা? ইট বালু সিমেন্ট দিয়ে যে আমরা দোতলা ফাউন্ডেশন করে এত এত নির্মাণ করছি, এত সুন্দর মন্দির নির্মাণ করছি, যা দেখলে চোখ স্থির হয়ে যাবে, ওই মন্দিরে ভগবান থাকে না। মন্দিরে দেবতা নাই, অন্তরে খোঁজো তারে। ভগবান কোথায় থাকে দেখুন, গীতায় বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাঙ্গ হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি আকাশে নয়, বাতাসে নয়, অনলে নয়, অনিলে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি যোগী মনি ঋষিদের হৃদয়েও নয়। আমি কোথায় থাকি? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। মদ ভক্তা যত্র গায়িত, অর্থাৎ যেখানে আমার ভক্ত সদা সর্বদা আমার নাম গুরু কীর্তন করে, আমি সেখানে এবং সেই ভক্তের হৃদয়ে শুধু আমি একা না, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে আমি সেখানেই বিরাজ করে বিদায় করব। আজকে শিবাস কি বাবা, এখানকার যারা আয়োজক বৃন্দ, এই মহতি যজ্ঞানুষ্ঠানে যারা আয়োজক বৃন্দ রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় পূজনীয় কমিটির দাদারা, কমিটির বাবারা, আমি মনে করি একমাত্র তারাই তো শিবাস। কেননা তাদের হৃদয়ে বাসাটা যদি সুন্দর না হতো, এই হৃদয়ে এই দেহতরিতে যদি কৃষ্ণ নামে যদি তাদের মতি না থাকতো, কৃষ্ণ নামের প্রতি যদি বিশ্বাস না থাকতো, ভগবানকে যদি তারা মনে প্রাণে ভালো নাই বাবাসতো, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল বাবা? দিনের পর দিন, রাতের পর রাত, খাওয়া নেই, ঘুম নেই, সংসার আদি কর্ম সবকিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ নামের তরে ভগবানকে বড় ভালোবেসে গৌর নামের প্রেমে পাগল হয়ে তাদের কতদিনের প্রচেষ্টার ফল ভগবান যেন আপনাদের এই ভক্ত সঙ্গের গুণটুকু বিফলে না দিয়ে, কারণ এই জগতে আমরা সকলেই এসেছি মা, কেউ কিন্তু কোনো কিছু সঙ্গে নিয়ে আসেনি, এসেছে বাবা একাই এসেছে, আমাদের একা একা যে চলে যেতে হবে, দুদিন আগে আর দুদিন পরে, তাই না? সঙ্গের সাথে আমাদের কোনো কিছুই হবে না, আমরা যতই বিত্তশালী সম্পদশালী ধনবান হই না কেন, কোনো কিছু সঙ্গে যাবে না। কিন্তু যেদিন আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে মা, যেদিন ভবপাড়ের পার ঘাটা থেকে বসে থাকবো, কিন্তু ভবপাড়ের পার ঘাটা কিন্তু একজন বসে থাকবে বাবা,
তাকে তো কিছু না কিছু করে দিয়ে আমাদের পারি হতে হবে, তাই না? তবে সকল ভক্তের কাছে, সকল ভক্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, আমাদের তো ভগবানই পারে হয়ে যাব সেই সম্বন্ধটুকু কিছু নেই। তো যারা মূলের অহংকার ত্যাগ করে এখানে এসেছেন তাদের জন্য আশীর্বাদ করছি, ভগবান যেন আপনাদের এই ভক্ত সঙ্গের গুণটুকু বিফলে না দিয়ে এই ভক্ত সঙ্গের গুণটুকু যেন সেই পরপারের করি হিসাবে রেখে দেয়নি, তাই কারণ ভগবান ভক্তকে পরীক্ষা করে সে আমার আসল ভক্ত কিনা নকল ভক্ত। কারণ ভগবান বললেন যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, তবু যদি না ছাড়ে বাজ আমি তো তাকে করি দাস করি অনুদাস। শ্রীবাসের একটি মাত্র পুত্র সন্তান, ওই সন্তানটিকে ঘর মাঝে বড় অসুস্থ করে রেখেছিলেন মা, হরিবল অসুস্থ করে রেখেছিলেন। কিন্তু প্রভুর কথা শুনে শ্রীবাসের আনন্দ ধরে না, ছুটতে 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 গৃহে গিয়ে তার স্ত্রী মালিনীকে বলছে, ও আগামী কল্য ব্রহ্ম মুহূর্তে প্রভু আমাদের গৃহে এসে অভিনবের হাল বসাবে, যাও কোথায় ভিক্ষার ঝুলিতে তুমি আমার স্কন্ধে দাও, আমি নগরে গিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে আসবো। মালিনী বলছে, ও এ তুমি কি বলছো, যে আমার একমাত্র আদরের দুলাল বাবা মাধব সেই তো ঘর মাঝে বড় অসুস্থ, আর এই অসুস্থ গোপালকে ঘরে রেখে তুমি কি করে বৈষ্ণব সেবার আয়োজন করবে? তুমি প্রভুকে বলে দাও দুদিন পরে যেন সে গৃহে হরিনামের হাল বসায়। শিবার বলছে, বলিনি এ তুমি কি বলছো, আর বলো না, কোটি জনম ভক্তির ফলে আজ আমাদের ভক্তি হয়েছে। এই ভাগ্য কি যার তার ভক্তি হয়, এটি তো সবার ভক্তি হয় না। দাও ভিক্ষার ঝুলিটা তুমি আমাদের স্কন্ধে। স্বামীর কথা রাখতে রাখতে ভিক্ষার ঝুলি স্কন্ধে, ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে নগরে গিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করছে। দেখো শুধু শিবাসী নগরে গিয়ে ভিক্ষা করলেন না, আজকে যারা একজন বৃন্দ রয়েছেন মা, এখানকার কমিটির বাবারা কমিটির দাদা হয়ে গেল, তাদের এত সুন্দর ভক্তি, এত সুন্দর প্রেম আমি এখানে আসার পর দেখতে পেলাম। তাদের কোনো কিছুরই অভাব নেই, ধন সম্পদ টাকা পয়সা গাড়ি গাড়ি সব রয়েছে, কিন্তু তথাপিও তারা ভিখারি সেজে পথের পথিকের মতো আপনাদের মতো ভক্তদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এই বহতি যোগ্যানুষ্ঠানের আয়োজন করেছে। তারা কি নিজের স্বার্থের জন্য করেছে গো? না, নিজের স্বার্থের জন্য নয়। দেখো কথা বলতে গেলে অনেক কথা, অপরাধ ক্ষমা করবেন, কারণ সময়ের মাঝে সবকিছু মেনটেন করতে হবে। যে মহতি যোগ্যানুষ্ঠানগুলো হয়, এই মহতি যোগ্যানুষ্ঠানে যে পোস্টার করা হয় বাবা, এখানে সামনেই দেখুন ওই পোস্টারের উপরে বড় করে লেখা আছে, বিশ্ব শান্তি কল্পে মহানাম যোগ্যানুষ্ঠান অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। একটু আগে বলেছিলাম যে একটি অন্তরঙ্গ আর একটি বহিরঙ্গ, একটি তত্ত্ব একটি বৌমা আর একটি হলো মুখ্য। কথাগুলো বুঝে নিতে হয় বাবা। বিশ্ব শান্তি কর্মে কথার অর্থ কি? অর্থাৎ বিশ্বের শান্তির মঙ্গল কামনার্থে এই মহতি যোগ্যানুষ্ঠান লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। রাধারানী বলেছিলেন এই কীর্তনগুলো শুধু ধর্ম অনুষ্ঠানের জন্য নয় বাবা, এগুলো শুধু মনোরঞ্জনের জন্য নয়, এই কীর্তনগুলি হচ্ছে আমাদের ভজন পথে চলার বিশেষ একটি উপদেশ। এখানকার আয়োজক বৃন্দ শিবাসীর মতো পথের পথিক হয়ে কাঙ্গাল হয়ে আপনাদের মতো ভক্তের দাঁড়িয়ে ভিক্ষা করে এই মহতি যোগ্যানুষ্ঠানের আয়োজন করলেন। তো শিবাস নগরে গিয়ে ভিক্ষা করে সন্ধ্যাবেলা গৃহে এসে একটু সেবাদি করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মালিনী অসুস্থ গোপালকে বক্ষ মাঝে লইয়ে শুয়ে আছে, সারা রজনী কেটে যাচ্ছে। মালিনীর দু চোখে ঘুম নেই। কেন গো? কোনো মায়ের যদি সন্তান অসুস্থ হয়, সে মাকে কখনো ঘুমাতে পারে? সে যদি প্রকৃত মা হয়ে থাকে, সত্যি যদি মা হয়ে থাকে, মায়ের সন্তান অসুস্থ হলে মাঝে কখনো কোনোদিন ঘুমাতে পারে না। অসুস্থ গোপালকে বক্ষ মাঝে লইয়ে শুয়ে আছে, সারা রজনী কেটে যাচ্ছে। মালিনীর দু চোখে ঘুম নেই। হঠাৎ করে দেখতে পেল
শিবাস যেন নড়াচড়া করছে না, কথা বলছে না, মায়ের দুগ্ধ পান করছে। মালিনী বুঝতে পেল শিবাস মনে হয় আমি জগতের মুখে গোপাল মনে হয় জগতের মুখে নেই, ডাকছে ওগো তুমি শুনছ? একবার উঠে এসে দেখো না, আমাদের গোপাল মনে হয় আমি জগতের মুখে নেই। শিবাস উঠে এসে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সত্যি যেন গোপাল আর এই জগতের মুখে নেই, সে চির বিদায় নিয়ে চলে গেছে। গোপাল যেন শুক্র কাছের ন্যায় হয়ে আছে। মালিনী অঝরে দাঁড়ায় ভেসে গিয়ে কাঁদছে। শিবাস বলছে মালিনী বলছে গৌরহরি এলো বলে, গৌরহরি এসে যদি কান্নার শব্দ শুনতে পারে তাহলে যে গৃহে হরি নামের হাড়ও উঠবে না। কিন্তু কোনো মা কি সইতে পারে না? কোনো মায়ের সন্তান যদি মায়ের কোল শূন্য করে চিরবিদায় নিয়ে চলে যায়, কোনো মা যে প্রাণে সইতে পারে না। অধর ধারায় ভেসে গিয়ে কাঁদছে। বাধ্য হয়ে শিবাস স্ত্রীর সম্মুখে হাঁটু গড়িয়ে বসে বলছি ওগো সারাটি জনম তুমি আমার কাছে অনেক কিছু চেয়ে দিচ্ছ, আমি কিন্তু তোমার কাছে কোনোদিন কিছু চাই না। আজকে তোমার কাছে আমার এইটুকু চাওয়া, অন্তত তুমি আমাকে হরিনামটুকু করার সময় দাও। মালিনী তুমি আমি কেন না, তাহলে কি করবো বলো? কি করবে? তুমি যেমন তোমার সোনার গোপালকে বড় আদর করে ভালোবেসে বিছানার উপর শোয়াই দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে রেখে ঘুম পাড়ানি গান গাচ্ছে, ঠিক তুমি আজ তাই করো। মালিনী ঘুম পাড়ানি গান গাচ্ছে, গৌরহরি এসে শিবাসের গৃহে হরিনাম করছে। শিবাস ছুটে গিয়ে গৌরীর সঙ্গে হরিনাম করছে। কিন্তু ভগবান ভক্তকে কেমন করে পরীক্ষা করে বাবা দেখো। ভগবান বলেন শিবাস দাঁড়াও, শ্রীমাস দাঁড়াও। প্রভু আমার কোনো অপরাধ না, অপরাধ নয়। আচ্ছা সত্যি করে বলো তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? দয়াময় এ তুমি কি বলছো? তোমার মতো মঙ্গলময় যার গৃহে বলো তোমার, তার গৃহে কি কখনো অমঙ্গল হতে পারে? ভগবান তো অন্তর্যামী, কিন্তু অন্তরে সব জানে। বলছে শিবাস আদি এ তুমি কি বলছো? হ্যাঁ দয়াময়, কেন আমার অমঙ্গল হবে? আজ আমার বড় আনন্দের দিন। আদি এ তুমি কি বলছো? তোমার পুত্র মরে গেছে, তোমার আনন্দের দিন। দয়াময় আমার পুত্র মরে গেছে, তাতে আমার কি হয়েছে? কারণ বাবা এই জগতে যদি কেউ কারো কাছে কোনো ধারে নেয় কিংবা ঋণ গ্রহণ করে, ওই ধার ওই ঋণ যেদিন সে পরিশোধ করতে পারে সেদিন কিন্তু তার বড় আনন্দ হয়, তাই না? শিবাস বলছে দয়াময় আজ আমার বড় আনন্দের দিন। কেন জানো? আমি তোমার সে চরণ হাতে, ওই রাঙ্গা চরণ হাতে একটি পুত্র সন্তান ধার নিয়েছিলাম, চেয়ে নিয়েছিলাম। আর ওই সন্তানটিকে আমি তোমার চরণে দিতে পেরে আজ আমার বড় আনন্দ হচ্ছে দয়াময়। প্রভু বললেন শিবাস আজ আমি তোর ভক্তিতে পরাভূত হলাম, মানে তোর এত ভক্তি, তুই আমার কাছে কি চাস? দয়াময় কোনো কিছু চাই না দয়াময়। এই জগতে একটি কথা বলে মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন। দুর্দিন কোন দিন বাবা? সত্যি কি মেঘাচ্ছন্ন দিনটাই বড় দুর্দিন হয়? হে দয়াময় সেই দিন দুর্দিন যেদিন ভক্তের জীবনে না হয় ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ কথাবিহীন, সেই দিনটা ভক্তের জীবনে হয়ে দাঁড়ায় বড় দুর্দিন। দয়াময় আমার পুত্র মরে গেছে, তাতে আমার কি হয়েছে? একে একে যদি সবাই চলে যায় তবু আমি কাঁদবো না। আমি কাঁদবো একদিন, কোন দিন জানো? যেদিন আমার বদনে কৃষ্ণ নামা কৃষ্ণ কৃষ্ণ নামার হবে
হবে না রে। যেদিন বদনে কৃষ্ণ 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 নামার হবে না যেদিন এই বদনে কৃষ্ণ কৃষ্ণ নামার হবে আমার হবে না রে। যেদিন বদনে কৃষ্ণ মধুর কৃষ্ণ নামার হবে কৃষ্ণ নামার হবে না রে। ও সেই দিন যেদিন এই বদনে কৃষ্ণ কৃষ্ণ নামার হবে আমাদের জীবনের দুর্দিন কোনদিন মা ও বলো সেই যেমন আমার দাদার জীবনে দুর্দিন হয়ে গেছে, কেমন 5টি মায়ের 5টি সন্তান এসেছিলাম আপনাদের মতো ভক্তের বাজারে ভক্ত সঙ্গ করবার জন্য। প্রথমেই যে বলেছিলাম গত শনিবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার দাদা ভাই হসপিটালে, আমরা অসুস্থ অবস্থায় এসেছি ভক্তির চরণ ধরে পাওয়ার জন্য। কিন্তু আমার যে দাদা ভাই হসপিটালে আছে সে তো একটু বদনে হরিনাম করতে পারছে না, কর্ণকুহরি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে পারছে না, ভক্ত সঙ্গ করতে পারছে না, ভক্তের চরণ ধরে অঙ্গ ধারণ করতে পারছে না। ওই তো দাদার জীবনে আমার দুর্দিন নেমে এসেছে মা। সকলেই আমার দাদার জন্য আশীর্বাদ করবেন, ও যেন অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে যায়, আবার যেন আপনাদের মতো ভক্তের বাজারে এসে ভক্ত সঙ্গ করতে পারে। দয়াময় সেই দিন আমার দুর্দিন হবে। ওরে সেই দিন বদনে আর কৃষ্ণ প্রভু বলেন শিবাম তোর ভক্তিতে আমি পরাভূত হলাম, আচ্ছা বল তুই আমার কাছে কি চাস? দয়াময় না জনম না ধন
কোনো ধন চাই না, কোনো জন চাই না। কেন জানো? যে ধন দিলে ধনের লোভে পড়ে, যে জন দিলে জনের মায়ায় পড়ে, আমি তোমার শ্রীচরণ হতে বহির্ভূত হয়ে যাব। হে দয়াময়, কোনো ধন চাই না, কোনো জন চাই না। যদি আমায় দিতে হয়, আশীর্বাদ করতে হয়, তুমি আমায় এই আশীর্বাদ করো। কি করবে জানো? যেদিন আমার জীবনে দুর্দিন নেমে আসবে, আশীর্বাদ করো, সেদিন যেন আমি দেখে দেখে যেতে পারি। তবে আজ কাঁদবো না, কিন্তু কাঁদবো কোন দিন জানো? হে দয়াময়, তুমি যে আমায় এত সুন্দর, এত সুন্দর দেখার মতো দুটি নয়নে দিয়েছো, যে নয়নে আমি তোমার মধুর মূরতি দর্শনে করিতে পারিব না। তুমি যে সোনার মতো এত সুন্দর দুটি কর্ণ দিয়েছো, যে শ্রবণ দিয়ে আমি তোমার মধুমাখা নাম শ্রবণে করিতে পারিব না। তুমি যে ডাকার মতো আমায় এত সুন্দর একটি বদন দিয়েছো, যে বদনে আমি তোমার নাম বলিতে পারিব না। তোমাকে সেবা দেওয়ার মতো এত সুন্দর দুটি হস্ত দিয়েছো, যে হস্ত দিয়ে আমি তোমায় সেবা করিতে পারিব না। তুমি যে আমায় এত সুন্দর চলার মতো দুটি চরণ দিয়েছো, পদ দিয়েছো, যে পদ দিয়ে আমি তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণে করিতে পারিব না। যেদিন আমি আমার নিজের মলমূত্র নিজেই সেবন করিব, এত সুন্দর দেহ যেদিন আমার মলিন হয়ে যাবে, হে দয়াময়, যেদিন আমার ভবপারের ডাক এসে যাবে, ভবপারের পার ঘাটাতে যেদিন আমি ঘুরে বেড়াবো, ওই পার ঘাটাতে যেদিন তুমি একা বসে রবে, হে দয়াময়, সেদিন তুমি আমার হাত ধরে তুমি করে দিও নিতাই গুণ হরিবল হরিবল। সেই দিন তুমি আমার হাত ধরে তুমি আমায় করে নিও সেদিন ভব পড়ে কান্দারি হইও তুমি আমার
ভক্ত জানে আমরা হলাম কি, হে ভগবান যদি তুমি আমায় কিছু দাও তবে তো তোমায় কিছু দেব। আমরা হলাম সকাম কর্মের ভক্ত, কিন্তু সকাম কর্ম নয় বাবা। ভগবানকে ভালোবাসতে হলে নিষ্কাম কর্ম, যে নিষ্কাম প্রেমী তাকে ভালোবাসতে হবে। ফলের আশা ছেড়ে দিয়ে তাকে যদি আমরা ভালোবাসার মতো ভালোবাসতে পারি, তার নাম যদি আমরা করার মতো করতে পারি, তাকে যদি ডাকার মতো ডাকতে পারি, আমাদের যেটা মনোবাঞ্ছা ভগবান তার চেয়ে দ্বিগুণ মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন। আপনারা সকলেই জানেন বাবা, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাও। প্রহ্লাদে কোনো কিছু না বলি ভগবানের বদনের দিকে তাকিয়েছে। ভগবান বললেন, প্রহ্লাদ আচ্ছা তুমি তো অমন করে তাকিয়ে আছো, আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাও, বলো তুমি কি ভগবান হতে চাও? অমন করে তাকিয়ে আছো। দয়াময় আমি ভগবান হতে চাই না, তোমার চরণে চাইবার মতো আমার কোনো কিছু নেই। যদি আশীর্বাদ করতে হয়, আমায় বর দান করতে হয়, তুমি আমায় এই বর দান করো, জীবনে যেন কোনোদিন তোমার চরণে আমার চাইবার ইচ্ছাটুকু না জানি। তাই হরিবল, এই তো হলো ভক্তের বাসনা। হরিবল, এমন ভক্ত জগতে কজন আছে। তাই আজ দেখুন নদিয়া নবদ্বীপের মাঝে শুধু এদেরই আনন্দ নয়, কাদের আনন্দ, যত ভক্ত এসেছিলেন ভক্তদেরও আর আনন্দ হচ্ছে না। ভক্তগণ কি করলেন? আমার ভক্তগণ নাচে, তোলে গোড়া করে হরি ধরে, বাহুতুলে গোরা চাঁদ করে হরি ধরে। আচ্ছা করছে ভক্তগণ, সাতকে কি করে গো? সাতকে তারাগুলো যখন ঘিরে ধরে থাকে তখন কি করে? হরিবল, সাতকে তারাগুলো ঘিরে ধরে থাকে, তেমনি নদিয়ার ভক্তগণ গৌরহরিকে তারার মতো করে ঘিরে ধরেছে। কেমন করে? বাহু তোলে গোড়া চাঁদ করে হরি ধরে, বাহুতুলে গোরা চাঁদ করে হরি ধরে। আনন্দে নদিয়ার মনে আর আনন্দে ভর ভেলো নদিয়ার গলি। তারাই তারাই ভৈরবনী, তারাই তারাই হয় রমণী, আর ভাজে গৌরী গুণমণি। তারাই তারাই হয় রমণী, আরে বাসুদেব ঘোষ করে মনের হরি, আর বাসুদেব ঘোষ কহে মনের হরি। আরে বস্তলীলা গোরা করে প্রকাশে, আর গোরা সাধু এতক্ষণ গোপনে ছিল এই মারলেরা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এই মারলেরা
নভৈ নমনা রাধে রাধে হরি বল। এতক্ষণ মধুর শ্রীনব বৃন্দাবনে গৌরচন্দ্রিকায় গৌরীলাস প্রদান করলাম। এবারে গৌরীলাকে বিশ্রামে রেখে সকল ভক্তের হৃদয়ে রেখে চলুন আমরা কিছুক্ষণের জন্য মধুময় মধু শিষ্য বৃন্দাবন লীলা আস্বাদন করবো। বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে কার জয়ধ্বনি দিতে হয় না? রাধারানী কি জটিলা কুটিলা? না 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 আহা, রাধানে জয়ধ্বনি করতে হয় তাই না? আমরা সকলে একটু রাধা নামে জয়ধ্বনি করি, উলুধ্বনি করি, মধুর শ্রী বৃন্দাবন লীলা আস্বাদন করে হরি বল। সকলে বাহু তুলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধিকা পায়ে রাধে রাধে বাহু তুলি ছম ছম